This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর পর্বে ফুল টাইম কাজ করতে হবে বিএলওদের। প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে চিঠি স্কুলগুলোকে। এনুমারেশন ফর্ম জমা শেষ, এবার ভোটারের জন্য যাচাই করবে নির্বাচন কমিশন। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, ফর্মে সন্দেহ থাকলে শুনানিতে ডাক পূর্বে শোনা যাচ্ছে তথ্য যাচাই থেকে শুনানির কাজ বিএলওদের মাধ্যমেই কমিশন করবে। ঠিক কি নির্দেশ গিয়েছে তাদের প্রতি এই মুহূর্তে, মানে শেষ পর্বে? দেখো, যত শুনানির সময় যাবতীয় ভুল সেগুলো যে শুধুমাত্র যারা রয়েছেন ম্যানুয়ালি চেক করা হবে এমন নয়, রয়েছে এআই সিস্টেমের একাধিক কয়েকটি ইনস্ট্রুমেন্টের সাহায্যে এই চেকিং হবে। কিন্তু বিএলওরা এখানে গুরুত্বপূর্ণ। বিএলওরা যে ম্যানুয়ালি ভুল করেছেন সেগুলি তাদেরকে এখানে যাচাই করার জন্য ডাকা হবে এবং এই কাজ যে শেষ হয়ে যায়নি, যে কোনো মুহূর্তে সেখানে তাদের কাজ চলবে। একই সঙ্গে যে ভুলগুলো ধরা পড়েছে সেই সমস্ত ভুলগুলোর ক্ষেত্রে ধরা যাক কারো বাবার নাম ভুল, কারো বাবার সঙ্গে তার বয়সের একটা বিস্তর ফারাক রয়েছে, অনেক কম ফারাক রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বিএলওরা তাদের কিছু কিছু ক্ষেত্রে বাড়িতে যাবেন এবং সেই হিয়ারিং এ ডেকে পাঠাবেন। কেন এই তথ্য ভুল সেই বিষয়গুলি পর্যালোচনা করা হবে হিয়ারিং এর সময়। তার জন্য বিএলওদের কাজ এখনই শেষ হচ্ছে না, তাদের আপাতত কাজ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। এসআইআর এর প্রথম পর্ব শেষ। 58,18,487 এনুমারেশন ফর্ম, সেগুলো অসংগৃহীত মনে করা হচ্ছে। খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে এই সংখ্যা। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,599। 12,12,274 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কমিশনের দেওয়া হিসেব জানাচ্ছে ঠিকানা পরিবর্তন করেছেন 19,91,966 জন ভোটার। ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,37,961। এছাড়া আরও 57,687 জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়। এবার প্রশ্ন হচ্ছে, এসআইআর-এ কলকাতার কোন বিধানসভায় কত নাম বাদ পড়তে পারে? কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে ভবানীপুরে বাদ যেতে পারে 44,785 জনের নাম। চৌরঙ্গিতে কোপ পড়তে পারে 74,553 জনের নামে। জোড়াসাঁকো কেন্দ্রে 72,900 জনের নাম বাদের সম্ভাবনা। বালিগঞ্জে 65,171 জনের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। কলকাতা বন্দরে বাদ পড়ার সম্ভাবনা 63,730 জনের। বেলেঘাটায় 56,487 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। এন্টারিতে বাদ পড়তে পারে 49,084 জনের নাম। রাসবিহারীতে বাদ পড়তে পারে 42,519 জনের নাম। শ্যামপুকুরে বাদ পড়তে পারে 42,309 জনের নাম। কসবা বিধানসভা কেন্দ্রে 58,000-এরও বেশি নাম বাদের সম্ভাবনা। রাজারহাট নিউটাউনে 39,500 নাম বাদ পড়তে পারে। রাজারহাট গোপালপুরে 47,804 জনের নাম বাদের সম্ভাবনা। বিধাননগর কেন্দ্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। যাদবপুর কেন্দ্রে 54,184 জনের নাম বাদ পড়তে পারে। বেহালা পূর্ব কেন্দ্রে 53,000-এরও বেশি নাম বাদের সম্ভাবনা। বেহালা পশ্চিমে 52,247 জনের নাম বাদ পড়তে পারে। কাশীপুর বেলগাছিয়া বাদ যেতে পারে 53,360 জনের নাম। টালিগঞ্জ কেন্দ্রে 35,309 জনের নাম বাদ যেতে পারে। একটা প্রাথমিক হিসাব এসছে, সেগুলো মানে খতিয়ে আমাদের দল থেকেও নিশ্চিতভাবে খতিয়ে দেখা হবে। তো বিজেপির অ্যাসাইনমেন্ট অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে। এখন যেখানে সত্যিই মৃত বা যেখানে, সেগুলো তো বাদ যাবেই। যে অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে কপি পেস্ট করে আমাদের বসিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, তো সেগুলো যাক। কিন্তু বৈধ ভোটার তাদের নানা ছুতোয় বাদ দেওয়া হয়েছে কিনা, তাদের কোনো মানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে কিনা, এগুলো তো দেখতে হবে। এই যে মতুয়া সম্প্রদায়, তারা কি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন? রাজবংশী সম্প্রদায়, তাদের কাছে যেসব চিঠিপত্র আসছে, ফলে সেগুলো সব খতিয়ে দেখা হবে যে এরা রাজনৈতিক টার্গেট করে করে নির্বাচন কমিশনকে ম্যাপ করে করে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কিনা, যে ওখান থেকে এত বাদ চাই, ওখান থেকে এত বাদ চাই, এগুলো দেখা হবে। ভবানীপুরেতে মমতা ব্যানার্জি কীভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে, যে 40,000 ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন। আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন, আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন, তাকে আমরা হারিয়েছি। ঠিক এরকমভাবে তার বড় বড় নেতারা যেখানে জিতে এসছেন, সব জায়গায় স্ক্রুটিনি হলে
এই সংখ্যাটা আমি বলছি মিনিমাম 30 থেকে 40,000 এক একটা বিধানসভায় ভুয়ো ভোটার আছে। যত যত এরকম জটিল জায়গা আছে টিএমসি সেগুলো জেতার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, আর সেটা বাদ যাচ্ছে। যদি মৃত ভোটারের নাম বাদ যায় বা একাধিক জায়গায় নাম আছে এরকম লোকের নাম বাদ যায়, কার অসুবিধা হবে? কে তার নিয়ে কমপ্লেন করতে পারে? কেন টিএমসি কমপ্লেন করছে? তার মানে এর মধ্যে ওদের জেতার যে চালাকি, যে চক্রান্তটা লুকিয়ে আছে। কলকাতার পাশাপাশি জেলাতেও বহু নাম বাদের সম্ভাবনা। শুভেন্দুগড় নন্দীগ্রামে বাদ যেতে পারে 10,899 জনের নাম। হাওড়া উত্তরে বাদ যেতে পারে 60,418 জনের নাম। হাওড়া দক্ষিণে 54,116 জনের নাম বাদের সম্ভাবনা। হাওড়া মধ্যে বাদ যেতে পারে 41,663 জনের নাম। খড়গপুর সদরে বাদ যেতে পারে 43,994 জনের নাম। আসানসোল উত্তরে 42,599 জনের নাম বাদের সম্ভাবনা। আসানসোল দক্ষিণে বাদ যেতে পারে 39,202 ভোটারের নাম। ব্যারাকপুরে নাম বাদের সম্ভাবনা 40,998 জনের। অন্যদিকে 35,119 জনের নাম বাদ যেতে পারে কামারহাটিতে। শিলিগুড়িতে বাদ যেতে পারে 31,181 জনের নাম। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, আমি আপনার কাছ থেকে প্রতিক্রিয়া চাইব। এই যে শুভেন্দুগড় নন্দীগ্রাম, মানে নন্দীগ্রাম তো মানে বিধানসভা নির্বাচন বা এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে কত গুরুত্বপূর্ণ কেন্দ্র আমরা জানি, সেখানে নাকি 10,899 জনের নাম বাদ যেতে পারে। কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, এই সমস্ত তথ্যে আমি বিশ্বাস করি না এই কারণেই, এখনো খসড়া ভোটার তালিকা বেরোয়নি। 1 নম্বর, সবে বলা হচ্ছে যে ইনিউমারেশন ফর্ম কতগুলো ফেরত আসেনি 2025-এর ভোটার তালিকা অনুযায়ী, এবং যেগুলো 25-এর ভোটার তালিকার নাম ফেরত আসেনি ইনিউমারেশন ফর্ম, তারা যে এই সেকেন্ড ফেজে অ্যাপ্লাই করে ডকুমেন্ট দিয়ে নিজেদের নাম দেবেন না ঢোকানোর জন্যে, সেটা তো বারণ নেই কারুর। অনেক কারণ আছে। অনেকে নিজেদের নাম খুঁজে পাননি, অনেকে 2002-এ নাম কারুর রিলেশন পাওয়া যায়নি বলে ইনিউমারেশন ফর্ম জমা দিতে পারেননি। এখন যে 12টা ডকুমেন্ট আছে, সেই 12টা ডকুমেন্টেশন এবার শুরু হবে। এতদিন তো ডকুমেন্ট লাগেনি। সুতরাং এই পর্যায়ে ইনিউমারেশন ফর্মের হিসেবে কতগুলো ফেরত আসেনি, তার উপরে নাম বাদ যেতে পারে, এটা খুব প্রিম্যাচিওর একটা সংখ্যা স্টেটমেন্ট। আর এটা আপনারাও যখন দেখাচ্ছেন টিভিতে হই হই করে, সাধারণ মানুষের মধ্যে আর কিছু না হোক আতঙ্ক তৈরি হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। কারণ এটার মধ্যে আপনারাও কোনো নাম্বার সাস্টেন করতে পারবেন না। আজকে বলে দিলেন পরে সেইটাই হবে, এটা আপনারা করতে পারবেন না। না, আমরা তো এর কোনো সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে সেটা জানা যাচ্ছে। তত্ত্বের কোনো তত্ত্বের ভিত্তি নেই। শেষ পর্যন্ত সেটা পাটনাতেও বা বিহারেও দেখা গেছে যে এর পরে নানাবিধ এই ফর্ম ফিল আপ করা হবে, তার সঙ্গে নিজেদের জন্ম সার্টিফিকেট বা স্কুল লিভিং এক্সামিনেশনের সার্টিফিকেট দিয়ে তারা নাম তুলতে পারবে। 2002 আজকে বহুদিন আগেকার, 2002-এর ছিল না। আমার বাবা মার নাম আমি খুঁজে পাইনি, আমি ইনিউমারেশন ফর্ম ভরতে পারিনি, কিন্তু আমার স্কুল লিভিং সার্টিফিকেট আছে, আমার অন্য পোস্ট অফিসের ডকুমেন্ট আছে, ব্যাংকের ডকুমেন্ট আছে, যেগুলো লেখা আছে 12টা ডকুমেন্ট, সেটা দিয়ে তারা ফিল আপ করবে। একেবারে শেষ পর্যন্ত কি দাঁড়াবে আপনারাও জানেন না। ইলেকশন ঠিকই, আমরা যে কারণে সম্ভাবনার কথাগুলো এখনো পর্যন্ত সূত্র মারফত যা আসছে সেটা জানাচ্ছি। আপাতত আপনাকে অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বলছিলাম। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে, তাঁর প্রতিক্রিয়া শোনাবো এবার। আমাদের স্লোগান ছিল নো এসআইআর নো ভোট, এবং সেই এসআইআরও কিন্তু এসআইআরের স্পিরিটে, তার মানে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা আছে, যারা গণতন্ত্রী বলে নিজেদেরকে জাহির করে, তারা নিশ্চিতভাবে একটি নির্ভুল ভোটার লিস্ট, সঠিক ভোটার লিস্ট, ত্রুটিমুক্ত ভোটার লিস্টই তারা চাইবে।